শুভেন্দু ডাকটা মনে আছে আপনাদের? 21 সাল শুভেন্দু বিজেপিতে জয়েন করার পর প্রথমবার কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই তিনি বুঝিয়ে দিয়েছিলেন এই ডাকের মধ্যে দিয়ে যে কতটা ভরসা তিনি করতে চলেছেন শুভেন্দুকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপির হয়ে প্রথম মুখ্যমন্ত্রী। তিনি এখন দিল্লিতে গতকালই গেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে তার দেখা হয়েছে। সেখানে নানান ধরনের প্রতিশ্রুতি মিলেছে। ডবল ইঞ্জিন সরকার কিভাবে এগিয়ে নিয়ে যাবে রাজ্যকে তা নিয়ে এবং বিনিয়োগ নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে। শুভেন্দু অধিকারী টুইট থেকে আমরা এসব জানতে পারছি। কিন্তু কথা হচ্ছে, এই শুভেন্দু অধিকারী যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি গেলেন, তেমনি আমরা যদি একদম ফিরে তাকাই 1948 সালে প্রথম মুখ্যমন্ত্রী হলেন বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় 23শে জানুয়ারি তিনি শপথ নিলেন এবং তারপরে ফেব্রুয়ারিতেই পৌঁছে গেলেন দিল্লি। তার খুব কাছের ছিল জওহরলাল নেহেরু, এটা আপনারা সবাই জানেন। সেই জওহরলাল নেহেরুর কাছে তিনি কি বললেন, সেই সময়টা ভাবুন, পরিস্থিতি কতটা বদলায়। এই সময় আমাদের কি দরকার হচ্ছে? এই সময় দরকার হচ্ছে রাজ্যের উন্নতি, তার জন্য চাই বিনিয়োগ, তার জন্য চাই শিল্প। সেই সময় কি ছিল? সেই সময় ছিল দেশ ভাগ হয়েছে, খণ্ডিত বাংলা। সেই খণ্ডিত বাংলা বা দণ্ডিত বাংলা যাই বলেন না কেন, সেই বাংলাকে উদ্বাস্তু পুনর্বাসন কিভাবে হবে এই নিয়ে আলোচনা করতে প্রথম মুখ্যমন্ত্রী চলেছেন দিল্লিতে গিয়ে তিনি আলোচনা করছেন, গুরুত্ব দিচ্ছেন যে শিল্প কিভাবে আসবে রাজ্যে। তখনও ছিল শিল্পর কথা। এরপরে যদি আমরা চলে আসি 1962 9th জুলাই, সেই জুলাই মাসের শেষেই প্রফুল্লচন্দ্র সেন গেলেন দিল্লি। কিন্তু তিনি কি নিয়ে আলোচনা করলেন? সময়টা পাল্টে যাচ্ছে, দেখুন পরিস্থিতি পাল্টে যাচ্ছে। বাংলায় সেই সময় খাদ্যের একটা সংকট দেখা দিচ্ছে, চালের সংকট দেখা দিচ্ছে। তিনি সেই নিয়ে আলোচনা করতে গেলেন। মানে গুরুত্বটা হচ্ছে প্রথমে এইটা। তারপরে যদি অজয় মুখার্জির সময় চলে আসি আমরা, 1967 15 মার্চের শেষে তিনি দিল্লি যাচ্ছেন। মার্চের শেষে তিনি দিল্লি গেলেন এবং ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। তিনি তার সঙ্গে প্রথম কথা বলছেন। এই রাজ্যে কিন্তু প্রথম অকংগ্রেসী সরকার 1967-এ যুক্তফ্রন্টের সরকার তৈরি হচ্ছে অজয় মুখার্জির হাত ধরে, বাংলা কংগ্রেস। তিনি তখন কিসে গুরুত্ব দিচ্ছেন দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা, বাংলার আইন শৃঙ্খলায় তিনি গুরুত্ব দিচ্ছেন টাকা নেই টাকা দিন এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক, এই বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন। সময় আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এক একজন মুখ্যমন্ত্রী আসছেন আর এক একজন মুখ্যমন্ত্রী তার মতো করে সেই সময়ের প্রেক্ষিতে দাবি নিয়ে যাচ্ছেন দিল্লির দিকে। তারপরে আমরা যদি চলে আসি 1967 2রা নভেম্বর, প্রফুল্ল ঘোষ তখন মুখ্যমন্ত্রী। অস্থির সময় একটা তখন বাংলায়, কি হবে কেউ কিছু বুঝতে পারছে না। পরেই দেখুন 2রা নভেম্বর পরে 1969-এর 25শে ফেব্রুয়ারি আবার অজয় মুখার্জি তিনি আবার মুখ্যমন্ত্রী। কিন্তু তখন একটা টালমাটাল পরিস্থিতি, অর্থ সংকট, নিরাপত্তা সংকট, বাংলায় সেই সময়টা খুব টালমাটাল অবস্থা গেছে। তিনি সেই গুরুত্ব নিয়ে সেই আলোচনা চাইছেন তিনি সেখানে গিয়ে, দিল্লিতে গিয়ে। তারপরে যদি আমরা চলে আসি সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে 1972 1972 তিনি শপথ নিচ্ছেন। কিন্তু দেখুন সেই সময়টা কি, আপনারা জানেন নকশাল পিরিয়ড, কাঁপছে সারা বাংলা। নকশাল দমন কিভাবে করা যাবে সেই আলোচনা করতে বাংলার মুখ্যমন্ত্রী শপথ নিয়েই ছুটছেন দিল্লির মসনদের দিকে। ইন্দিরা গান্ধীর খুব কাছে ছিলেন, আপনারা সবাই জানেন, সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সিদ্ধার্থ শঙ্কর রায় তখন সেই নিয়ে আলোচনা করছেন প্রথম। তারপরে 1977 জমানা বদলে যাচ্ছে, বামেরা আসছে পূর্ণ মহিমায়। জ্যোতি বসু হচ্ছেন মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু শপথ নিচ্ছেন 1977-এর 21শে জুন। সেই জুন মাসেই
শেষের দিকে তিনি চলে যাচ্ছেন দিল্লি। প্রধানমন্ত্রী তখন কে? মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সঙ্গে তখন আলোচনা হচ্ছে কি না, দেখুন, প্রথম কেন্দ্রীয় বৈষম্য নিয়ে আলোচনা করতে যাচ্ছেন জ্যোতি বসু। 1977 সাল প্রথম কেন্দ্রীয় বৈষম্য রাজ্যের প্রতি, সেই নিয়ে আলোচনা করছেন জ্যোতি বসু। রাজ্যের স্বায়ত্ত শাসন নিয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন সেই সময়। এবার জ্যোতি বসুর জমানা যদি পেরিয়ে আমরা বুদ্ধবাবুর জমানার দিকে তাকাই, 2000 সাল, 2000 সালের 6ই নভেম্বর শপথ নিচ্ছেন বুদ্ধবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় তিনি কিন্তু দেখা যাচ্ছে বিনিয়োগ নিয়ে তিনি প্রথম আলোচনা করছেন। বিনিয়োগ নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করতে চললেন প্রথম মুখ্যমন্ত্রী হয়ে দিল্লির দিকে। দিল্লির ওখান থেকে কিভাবে বিনিয়োগ আসবে, কিভাবে শিল্প আসবে, সেই নিয়ে আলোচনা তিনি শুরু করলেন। এভাবে চলছে চলছে 2011, 34 বছরের বাম জমানার পতন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারে এলো। তিনি শপথ নিলেন 2011-র 20শে মে। 24শে মেতেই তিনি পৌঁছে গেলেন দিল্লি। তার গুরুত্ব কি ছিল সেখানে? তখন মনমোহন সিং কিন্তু প্রধানমন্ত্রী, খেয়াল রাখবেন। ডেট রিলিফ, অর্থাৎ বাম জমানায় রাজ্য এত ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছে, সেখান থেকে কি করে রাজ্যকে উদ্ধার করা যায়, প্রথম তিনি সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। রাজ্যে কিভাবে শিল্প আসবে সেই নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এই যে এত ঋণের বোঝা, সেটা থেকে আমরা উদ্ধার হব কি করে বাঙালিরা, তিনি সেইটাই গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন ত্রাণ রিলিফ। সেই সময় বিভিন্ন রাজ্যে কংগ্রেস সরকার ত্রাণ রিলিফের একটা বন্দোবস্ত করছিল, বিশেষ প্যাকেজ দিচ্ছিল। সেই বিশেষ প্যাকেজের জন্যও কিন্তু সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011, তারপরে 2016, 2016-য় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েও কিন্তু তারপরেই তিনি দিল্লি ছুটেছিলেন। 2016-য় জুন মাসে তিনি দিল্লি গেলেন, কিন্তু 2021-এ ছবিটা একটু বদলে গেল। মে মাসে তিনি শপথ নিলেন, আর 6 মাস বাদে তিনি দিল্লি গেলেন নভেম্বর মাসে। সেই প্রথম আমরা ট্র্যাডিশন ভাঙতে দেখলাম। এইবারে শুভেন্দু অধিকারী 9 মে শপথ নিলেন, তারপরে 21শে মে তিনি দিল্লি গেছেন। দিল্লি গিয়ে বাংলার হয়ে সওয়াল করেছেন। শুধু সওয়াল নয়, এটা প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, আমরা দেখেছি নির্বাচনী প্রচারে এসে। সেইটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেইটা নিয়ে আলোচনা। এবং শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন যে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন দেখা যাক আগামী দিনে বাংলা কোন পথে এগোয়, ডবল ইঞ্জিন কতটা গতিতে এগিয়ে যায়, সেটা অবশ্যই নজর থাকবে। আর আপনাদের নজর থাক জার্নামিতে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর দেখতে থাকুন জার্নামি। নমস্কার।